পৌষ মেলার জন্য বেশ উৎসবের মেজাজ এখন শান্তিনিকেতনে। শ্রীনিকেতন থেকে যে রাস্তাটা সোজা শান্তিনিকেতনের ভেতরে চলে গেছে, ওরা সেই পথ ধরল। বেশ ভিড় এখানেই। পাশাপাশি হাঁটতে মাধবীলতা বলল, দারুণ। জানো, আমি এই প্রথম এলাম এখানে। আমাদের জন্য কেউ এত সুন্দর একটা জায়গা তৈরি করে গিয়েছিলেন। পড়াশুনো শুধু ভালোবাসা থাকলে কতটা আন্তরিক হতে পারে এখানে না এলে বুঝতাম না। অথচ দেখো, ছেলেবেলা থেকে আমরা গল্প শুনতাম এখানকার ছেলেরা নাকি মেয়েলি, এই গরু সরে যা বলে। অথচ এখানে এসে একজনও তো তেমন চোখে পড়লো না। আমার কিন্তু এখানে এসে একটা লাভ হয়েছে। কি? তোমাকে। মানে তুমি যতই বিপ্লবের কথা বলো, দেশের সামাজিক রাজনৈতিক পরিবর্তন চাও, আসলে ভেতরে ভেতরে তুমি খুব রোমান্টিক। কি করে বুঝলে? রবীন্দ্রনাথের কথা বলতে গেলে তোমার মুখ চোখ অন্যরকম হয়ে যায়, আমি দেখেছি। যা কিছু সচল তাই তো বিপ্লবের অবলম্বন। জড় পদার্থ কখনো বিপ্লব করতে পারে না। প্রকৃত বিপ্লবী যে, সে কিন্তু মনে মনে ভীষণ রোম্যান্টিক। রোম্যান্স মানে জানো তো? সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা এবং অজানাকে জানতে চাওয়া। বাহ, গুড। এরকম সুন্দরী মহিলাকে যখন জানতে চেয়েছি, তখন অবশ্যই আমাকে রোম্যান্টিক বলা যায়। আমি মোটেই সুন্দরী নই, আর তোমাদের জানার আগ্রহটা একবার মিটে গেলেই তো প্রয়োজন ফুরিয়ে গেল। সেটা যাকে জানতে যাচ্ছি তার বিশালতার উপর নির্ভর করে।